আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজ একটি বিশেষ গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি এই গল্পটা আপনাদের জীবনে কোনো প্রভাব ফেলতে পারে। গল্পটা অনেক শিক্ষণীয়। সকলেই গল্পটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ। চলুন গল্পটা শুরু করা যাক। এক ডাকাতকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে, হে ডাকাত, তুমি তো চুরি করো, ডাকাতি করো, এত অর্থ সম্পদ কি করো তুমি? ওই ডাকাত মাথা নিচু করে উত্তর দিয়েছিল যে, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমার পরিবার পরিজন আছে, তাদের জন্য আমাকে ডাকাতি করতে হয়, তাদের জন্যই আমার এই কাজটা করতে হয়। তো ওই ডাকাতকে বলা হলো যে, হে ডাকাত, তুমি আজ রাতে বাসায় গিয়ে তোমার স্ত্রী সন্তানকে জিজ্ঞেস করবে যে, হে আমার প্রিয় ধর্মিনী, হে আমার প্রিয় সহধর্মিণী, হে আমার সন্তান, আমি তো তোমাদের জন্য চুরি ডাকাতি করি, তো তোমরা কি পরকালে আমার গুনাহের ভাগ নিবে? সেদিন ওই রাতে ডাকাত আসলেই চিন্তা করলো যে আসলেই তো যাদের জন্য আমার জীবন শেষ করতেছি তারা কি আসলে পরকালে আমার গুনাহের ভাগ নেবে? এটা তো জিজ্ঞেস করা দরকার। পরে ওই ডাকাত বাসায় গিয়ে তার স্ত্রী সন্তানকে ডেকে বলল যে, হে আমার প্রিয় সহধর্মিণী, হে আমার সন্তান, হে আমার প্রিয় পুত্র, তোমাদের কাছে একটা কথা জিজ্ঞেস করা ছিল। বলতেছে, জি স্বামী বলুন। বলতেছে যে, হে আমার প্রিয় সহধর্মিণী, আমি তো তোমাদের জন্য আমার পুরো জীবনটাই শেষ করলাম। জীবনে কত ডাকাতি করলাম, কত চুরি করলাম, সবই তো তোমাদের জন্য। তোমরা কি পরকালে ইহার ভাগ নিবে, আমার গুনাহের ভাগ নিবে? ওই স্ত্রী ডাক দিয়ে বলল, হে আমার স্বামী, আপনার দায়িত্ব আমাদেরকে লালন পালন করার, আপনার দায়ভার, আপনার গুনাহের ভাগ আমরা কেন নিতে যাব? যখন সন্তানকে জিজ্ঞেস করলো, সন্তানও একই কথা বলল যে, পিতা, আপনার দায়িত্ব আমাদেরকে লালন পালন করার, আপনার গুনাহের ভাগ আমরা কেন নিব? অতঃপর ওই ডাকাতের চোখ খুলে গেল। ডাকাত চিন্তা ভাবনা করলো, আহা, কাদের জন্য জীবন শেষ করলাম? জীবনে যাদের জন্য সব কিছুই শেষ করে ফেল দিলাম, তারাই আজকে আমার পাশে থাকলো না। অতঃপর ওই ডাকাত তওবা করে আল্লাহ তাআলার পথে ফিরে আসে। আমাদেরও উচিত এই সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসা। দুনিয়ার মানুষের জন্য অনেক করা হয়েছে, অনেক, আর না, এবার নিজের জন্য কিছু করা উচিত।